নমস্কার বন্ধুরা, সকলকে কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি সকাল সকাল মাঠে লাউ তুলতে। তো একদম কচি কচি লাউ হয়েছে। তো লাউগুলো দেখলে কি বলবেন, একদম মানে কি বলবো, দেখলেই লোভ লেগে যাবে। তো সেই লাউ তুলে আজকে রান্না বান্না করব। তো লাউ দিয়ে কি রান্না করব সেটা এখনো চিন্তা ভাবনা করিনি। আগে লাউটা তুলি, তারপরে ভাববো। তো চলুন লাউ জমিতে যাওয়া যাক। লাউ জমিতে চলে এসেছি, আর দেখুন একদম কত সুন্দর লাউ গাছগুলো। লাউ শাকগুলো দেখলেই মানে কি বলবো, লোভ লাগবে দেখুন। আর লাউগুলো দেখলে মাথা পুরো খারাপ হয়ে যাবে, এত সুন্দর কচি কচি লাউ। এই দেখুন, এখানে একটা আপনাদের দেখাচ্ছি কচি লাউ। একদম লাউয়ের কালারটা দেখুন, গাগুলো পুরো চকচক করছে, আর এটা আরো বড় হবে। তো আমি একটু বড় সাইজের দেখে কাটবো। ওখানে একটা আপনাদের এক সাইজের লাউ দেখালাম, আবার তার থেকে এটা আরেকটু বড়। তো এটাও কচি, একদম কচি। এর থেকে আরেকটু বড় লাউ নেবো, কারণ এটা এখনো কাটার মতো হয়নি। দেখুন এই যে লাউটা, এটা একদম ঠিকঠাক কাটার মতো হয়েছে, এই সাইজটা ঠিক আছে একদম। এটাই আমি নেব, পুরো গোল লাউ। আর একটা হয় লম্বা মতো, একদম গোল লাউ। দেখুন কত সুন্দর কালারটা, পুরো সবুজ। লাউ তো কাটা হলো, এবার সোজা চলে যাবো রান্নাঘরে, গিয়েই রান্না বান্না শুরু করে দেবো। চলুন দেখা যাক আজকে লাউ দিয়ে কি রান্না করা যায়, যেতে যেতে ভাববো। লাউ নিয়ে এসে বাড়িতে সকলকে জিজ্ঞাসা করলাম যে আজকে লাউ দিয়ে কি রান্না করব। তো সবাই বললো যে লাউ চিংড়ি খাবো। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ চিংড়ি হবে, আর সাথে লাউয়ের যে খোসাটা সেটা আজকে বাটা করব, আর থাকছে একটা চিকেনের রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মা তো চিংড়ি মাছ বাছা শুরু করে দিয়েছে, আর আমি লাউটা কাটি। লাউটা দেখেছেন মা? এটা কচি লাউ, গাছেতে লাউগুলো এত সুন্দর ঝুলছে, কি বলবো। এই দেখুন মা, একদম কচি ফুল। হ্যাঁ, লাউ দেখলেই খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, কাঁচাই খেতে ইচ্ছা করবে। কতগুলো সবজি আছে কাঁচাই খাওয়া যায়। লাউ চিংড়ি করার মতন একদম মনের মতো চিংড়ি মাছ আছে। লাউটাও যেমন কচি সুন্দর, তেমন চিংড়ি মাছটাও ভালো। কি না, আজকে চিংড়ি মাছের খোসাগুলো খুব পরিষ্কার দেখো। হ্যাঁ, ওই লাউয়ের খোসা দিয়ে আর এই চিংড়ি মাছ বাটা করো আজকে। আমি ওটা মনে মনে ভাবছিলাম আপনাকে বলবো যে মা খোসাগুলো ভালো করে ধুয়ে দেবেন, ফেলবেন না, ওগুলো দিয়ে এই লাউ খোসা বাটা করো। দুজনের মনের কথা মিল হয়ে গেছে, তাহলে সেটাই আজকে হবে। আজকে তাহলে শুধু লাউয়ের খোসা বাটা না, চিংড়ি মাছের খোসা দিয়ে লাউয়ের খোসা বাটা করবো। একদম একটা একটা হয়ে আছে খোসাগুলো, খোসাও আছে মাথাও আছে। দেখতে একদিন লাগছে, কমে কইটুকু হয়ে যাবে দেখবে। কচি লাউ তো কমে যাবে। আদা আর জিরে একসাথে বেটে নিচ্ছি। মাছ খোসা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দেবো। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি।
আমি ওইদিকে লাউয়ের খোসাগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিই, তবে বাটার সুবিধা হবে। চিংড়ি মাছ হালকা করে ভেজেই তুলে নিচ্ছি আমি। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লাউ। লাউ খোসাগুলো সব কোটা হয়ে গেছে, একদম সরু সরু করে কেটে নিয়েছি। গোবিন্দভোগ চাল ভিজু দিয়ে দিয়েছিলাম, বেটে নিচ্ছি। দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম তো। কচি লাউ হলে প্রচুর জল বেরোয়, আর এতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কমতে কমতে কতটুকু হয়ে গেল লাউটা, আর একটু সিদ্ধ হবে। ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আরো 2-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। লাউ চিংড়ি হয়ে গেছে, নামানোর আগে আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি গোবিন্দভোগ চাল বাটা। লাউ চিংড়ি হয়ে গেল। ওই কড়ার মধ্যে একটু জল দিয়ে আমি এবার খোসাটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাউয়ের খোসা বাটার জন্য এবার রেডি করে দেবো। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, রসুন কোয়া, কাঁচা লঙ্কা, সবগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছের মাথা খোসাগুলো দিয়ে দিচ্ছি। এবার ওর সাথে লাউ খোসাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার মাংসটা রান্না করবো, তো তার আগে আমি আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অর্ধেক ভেজে নিয়েছি, তারপরে তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে।
আমি ভাবলাম তুমি এবার আটা রসুন বাটা দেবে, মাংস ঢেলে দিলে। প্রত্যেক বাড়ি যখন রান্না করো তুমি দেখি অন্য অন্য রকম রান্না করো, আমি তাই দেখি। চিকেনটাকে মিনিট 5 নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি চিকেনটা। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 2টো বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম। তোমরা দেখলে লাউটার কোনো কিছু বাদ গেল না, কচি লাউ হলে খোলাটাও কাজে লেগে যায়। চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও চিকেনের সাথে 5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। প্রায় মিনিট 15 আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে একবার দেখি। চিকেনটা তো কষার সময় সিদ্ধ হয়ে গেছিল, আলুটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুন্তি পুরো গেঁথে যাচ্ছে যে। তো এবার নামিয়ে নেব। এইরকমই একটু ঝোল রেখে নামিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে সবাই না একটু ঝোল ঝোল খোঁজে। রান্না তো শেষ হলো, খাওয়া দাওয়াটা কিন্তু একটু পরে হবে। বর্ণিতার বাবা আর হচ্ছে রাজু দুজনে গেছে কলকাতা একটু দরকারে। তো রাজু এসছে আমাদের বাড়িতে, ওরা দুজনে এসে খাওয়া দাওয়া করবে বলেছে। আমি কিন্তু চালু করে দিয়েছি। ঠিক করেছে, যা সেন্ট উঠেছে আর দেরি। সন্ধে হব হব হয়ে গেছে। প্রথমে হচ্ছে লাউয়ের নিয়ে নিয়েছে, সব করেছে। আর ওইটা খেয়ে দেবো, কোনটা? ওইটা এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে খোসা বাটা লাউয়ের। হয়েছে। আমাদের খুব খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা আমরা মুড়ি খেয়ে বেরিয়েছি। ভাত খেতে গেলে এই যে খোসা বাটা একটা জিনিসই যথেষ্ট, তার উপর তো এইসব করেছে আবার বেশি। ভালো হয়েছে রাজু? এটা কি? এটা এটা কি গো? ওটা ইয়ে গো, লাউ চিংড়ি, ফেমাস। আজকে কিন্তু লাউ দিয়ে হয়েছে আজকে। হ্যাঁ, আজকে লাউ তোলা হয়েছে গো, লাউ তুলে লাউ এটাও ভালো লাগছে। অবেলা হয়ে গেলে আবার খিদেটা মরে যায় বলে। আমাদের খিদে পেয়ে আমরা যেখানেই যাই মানে ইচ্ছা করে যে বাড়িতে এসেই খাবো। এবার আজকে এইসব রান্না হয়েছে সকালবেলা, জানি আমরা ভেবেছিলাম যে রান্না হতে হতে চলে আসবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওখানেই আমাদের খিদে পেয়ে গেছে, যে ভাবছি যে রান্না বান্না হয়েছে আবার বাইরে খাওয়া, একটু কষ্ট করে চলেই এলাম হু হু করে।